আসসালামু আলাইকুম। কি দেখতে পেলেন? নাড়ু। এটা হচ্ছে খেজুরের নাড়ু। আমার মায়ের খুব পছন্দের। মা এসছিল, মাকে কিছুটা নাড়ু বানিয়ে দিলাম। সে নাড়ু বানাতে যেয়ে মনে হলো যে একটু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই যে প্রথমে দেখে নিলেন যে বাদামগুলো কাঠবাদাম, কাজু বাদাম, সাথে চীনা বাদাম। এটা হচ্ছে পোস্তদানা, সাদা তিল ও কালো তিল। এগুলো সব আমি হালকা করে ঘি দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এগুলোকে পিষে নেব। এটা হচ্ছে খেজুর। খেজুরগুলোকেও একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, বিচিটা ফেলে দিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। তা করলে খেজুরটা নরম হয়ে যায়। এগুলো সবকে আগে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। বেশ খানিকটা ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব সেই যে খেজুরগুলোকে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করে রাখা খেজুরগুলো। ব্লেন্ড করে রাখা খেজুরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরই ফাঁকে বলে দিই যে আমাদের আসলে ডায়াবেটিক্সের কারণে অনেক রকম মিষ্টি অনেকেই খেতে পারেন না। সে কারণে আমরা যেটা করি যে মিষ্টিটাকে অ্যাভয়েড করে চলি। কিন্তু খেজুর, সেটা তো একটা দুইটা খেজুর আমরা খেতেই পারি। এই কারণে এই মিষ্টিটা আমার বানানো। কারণ অনেক সময় তো মায়েদের ইচ্ছা করে কিছু মিষ্টি খেতে, কিন্তু তারা তো ইচ্ছা করলেও খেতে পারে না ডায়াবেটিক্সের কারণে। খেজুর দিয়ে করলে অনায়াসে একটা দুইটা নাড়ু মাঝে মধ্যে খেতে পারে। দিনে বেশি খাওয়া যাবে না, আবার একটা থেকে দুইটা। ওই যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো সব আমি ভেজে রেখেছিলাম যে বাদামগুলো, সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো না, জাস্ট একটু ক্রাশ করে নেওয়া। ক্রাশ করে নিয়ে রেখেছি। খেজুরগুলো একটু যখন নরম হয়ে আসবে তখন তার মধ্যে সব গুঁড়ো দিয়ে দেওয়া। সব কিছুর গুঁড়োগুলোকে দিয়ে ভালো করে চুলো আঁচটা কমিয়ে দিয়ে নাড়তে থাকতে হবে। প্রথমে দিয়ে দিলাম চীনাবাদাম গুঁড়ো, তারপরে দিলাম কাঠবাদাম আর কাজু বাদামের গুঁড়ো। এবার দিলাম 2 রকম তিল আর পোস্ত। সবগুলোকে দিয়ে এখন ভালো করে মিক্স করতে হবে। চুলোর আঁচ কিন্তু একদম লো রাখতে হবে। এবার চুলো থেকে নামিয়ে সেগুলোকে হাতে আলতো করে করে নিয়ে একদম মুঠে মুঠে দিয়ে ভরে নাড়ু বানাতে হবে। নাড়ু যে যার মতন শেপে বানাতে পারেন। তো নাড়ু বলতে তো আমরা গোলই বুঝি, গোল গোল নাড়ুই বানাই। এই যে একটা দুইটা করে বানানো শুরু হয়ে গেছে, বানাচ্ছি আর রাখছি। হাতে কিন্তু তাপ লাগে, খুব গরম গরমই বানাতে হয়।